প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণ করা হয়, তখন এটি বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক ভাবমূর্তির উপর আঘাত আনে এবং দেশদ্রোহী কর্মকাণ্ড হিসাবে গণ্য করা। আন্তর্জাতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের কাছে থাকা তথ্য ও প্রমাণ অনুযায়ী এই দুই ব্যক্তি একে মইনুল ইসলাম নবীন এবং নাফিসা আফরিন চৌধুরী শেফা আমাদের আন্তর্জাতিক পার্টনারদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। সাংবাদিকবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিগণ বৃন্দ এবং বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে আগ্রহী সকল নাগরিক, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার জন্য। আমি তামজিদা মোস্তফা লিয়া, আন্তর্জাতিক কনসাল্টিং প্রতিষ্ঠান প্রোনোয়ারা কনসাল্টিং ফার্মের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে বিশ্বের 30টি দেশের সাথে আমরা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে প্রোনোয়ারা কনসাল্টিং ফার্মের সঙ্গে সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। অর্থাৎ আমরা 30টা দেশের সাথে এমওইউ স্বাক্ষর করেছি অলরেডি। এই আন্তর্জাতিক সহযোগিতাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রোনোয়ারা কনসাল্টিং ফার্ম বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট ডিপিপি উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের গার্মেন্টস ও উৎপাদন শিল্পকে ভবিষ্যতে ডিজিটাল ট্রেসেবিলিটি, সার্কুলার ডেটা ব্যবস্থাপনা এবং বৈশ্বিক কমপ্লায়েন্স কাঠামোর সঙ্গে যুক্ত করার জন্য কাজ করছি। আমাদের এই আন্তর্জাতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের কাছে থাকা তথ্য ও প্রমাণ অনুযায়ী এই দুই ব্যক্তি একে মইনুল ইসলাম নবীন এবং নাফিসা আফরিন চৌধুরী শেফা আমাদের আন্তর্জাতিক পার্টনারদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। এর ফলে একটি গুরুতর ঘটনা ঘটে আমাদের সাথে। 2026 সালের 23 জানুয়ারি চেক রিপাবলিকের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান সার্সিড আমাদের কাছে একটি আনুষ্ঠানিক ইমেইল পাঠায়। সেই মেইলে তারা জানায় যে পূর্বে স্বাক্ষরিত এমওইউ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে আমাদের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক যোগাযোগ তারা বজায় রাখবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সিদ্ধান্তের পিছনে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে সার্সিডের প্রতিনিধিরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন এবং জানান যে একে মইনুল ইসলাম নবীন এবং নাফিসা আফরিন চৌধুরী শেফা সরাসরি তাদের সাথে যোগাযোগ করেছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী এই দুই ব্যক্তি সার্সিডের কর্মকর্তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অভিযোগ উপস্থাপন করেন। এছাড়াও তারা সার্সিডকে প্রোনোয়ারা কনসাল্টিং ফার্মের সঙ্গে কাজ বন্ধ করার জন্য চাপ ও হুমকি প্রদান করেন বলেও আমাদের জানানো হয়েছে। এছাড়াও আমাদের আন্তর্জাতিক প্রশিক্ষণ অংশীদার নোয়ার্স এডুকেশনকেও হুমকি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বলা হয়েছে যদি তারা প্রোনোয়ারা কনসাল্টিং ফার্মের সঙ্গে সহযোগিতা চালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে ভারতের হাই কমিশন, ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশের হাই কমিশনে অভিযোগ করা হবে। এই ধরনের আচরণ আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক। কনসাল্টিং ফার্মের সিইও, আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের পার্টনারদের সাথে সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে, দেশে ভাঙচুর ও অপমানজনক আচরণ হয়েছে। শুধু আন্তর্জাতিক অপপ্রচার নয়, দেশের মধ্যেও আমাদের প্রতিষ্ঠানের ভাঙচুরের জন্য একাধিকবার অফিসে এসেছে এবং ভাঙচুর করেছে। আমাদের একটি অফিসিয়াল পোস্টারে বাণিজ্যিক স্থানে আইনগতভাবে স্থাপন করা হয়েছিল, কিন্তু ভিডিও প্রমাণ অনুযায়ী দেখা যায় যে অভিযুক্তরা সেই পোস্টার ছিঁড়ে ফেলে এবং ঘটনা ভিডিও করে এবং পরে সেই ঘটনাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে এবং আমাদের আন্তর্জাতিক পার্টনারদেরকে পাঠানো হয়। এইভাবে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করা হয়। এখানে একজন নারী উদ্যোক্তা হিসাবে তামজিদা মোস্তফাকে ব্যক্তিগতভাবে অপমানজনক আচরণের শিকারও উনি হয়েছেন। তার ছবি পোস্টার ছিঁড়ে ফেলা, তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করা হয়েছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে ওনারা এইগুলা পোস্ট করে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং ঘটনার সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ উপস্থিত থাকার পরেও তারা তামজিদা মোস্তফার উপর হামলা চালায়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি। এই ঘটনার
গুলো কেবল একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার নয়। যখন আন্তর্জাতিক পাটনারদের কাছে মিথ্যা তথ্য পাঠানো হয়, যখন বিদেশি সহযোগীদের হুমকি দেওয়া হয়, যখন প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণ করা হয়, তখন এটি বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক ভাবমূর্তির উপর আঘাত আনে এবং দেশদ্রোহী কর্মকাণ্ড হিসাবে গণ্য করা হয়। আমি আজ স্পষ্টভাবে বলতে চাই, ভয়ভীতি, অপপ্রচার বা হয়রানির মাধ্যমে আমাদেরকে থামানো যাবে না। আমরা আইনি প্রতি পূর্ণ আস্থা রাখি। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করব এবং একই সঙ্গে বাংলাদেশের গার্মেন্টস ও উৎপাদন শিল্পকে ভবিষ্যতের আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করার কাজ চালিয়ে যাব।